তারেক রহমান আজ এক আশা ও বেদনার নাম, যার সংগ্রামী জীবন শুরু হয় মাত্র ৩ বছর ৪ মাস বয়সে ১৯৭১ সালের ২৫শে মার্চ পশ্চিম পাকিস্তানিদের হাতে কারাবন্দী হয়ে। মাত্র ১৩ বছর ৬ মাস বয়সে ১৯৮১ সালে বাবা মহান রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে হারিয়ে চিরতরে এতিম হন। আচ্ছা, তোমাদের আমার এই শার্টটাই আব্বুর ছিল না। যৌবনের স্বর্ণালী সময়ে যখন দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার কথা, তখন পরিবারতন্ত্রের অজুহাতে তারেক রহমানকে সুপরিকল্পিতভাবে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়। ক্ষমতার স্বাদ গ্রহণ না করেও একজন সুস্থ সবল মানুষকে ষড়যন্ত্রকারীরা ২০০৭ সালে কারাগারে নিক্ষেপ করে অসুস্থ ও পঙ্গু করে দেয়। ১.৫ বছর পর জামিনে মুক্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তারেক রহমান যখন নির্বাসনে, ঠিক তখনই ২০১০ সালে বাবার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জালিম সরকার বেআইনিভাবে উচ্ছেদ করে। আমি এর বিচারের ভার মহান আল্লাহ প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। ২০১৩ সালে ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্রের মিথ্যা মামলায় দণ্ডিত করে ওনার জীবন আরো বিপন্ন করে তোলে। একদিকে মমতাময়ী মায়ের উপর দীর্ঘ ১৭ বছরের বর্বরতার স্টিম রোলার, অন্যদিকে একমাত্র ছোট ভাইয়ের অকাল মৃত্যু তার জীবনকে জিন্দা লাশে পরিণত করে। এত বেদনা, এত লাঞ্ছনা, অবহেলা আর অপমানের এই দায়ভার কার? এটা কি কোনো ষড়যন্ত্রের ফসল, নাকি অদৃশ্যের এক নির্মম পরিহাস?